মা মা আমাকে গরুর মাংস দিয়ে ভাত খেতে দাও, আমার খুব খিদে লেগেছে। টুকি, তুই এসব কি বলছিস? আমি গরুর মাংস কোথায় পাবো? আমি তো ডাল আর ভাত রান্না করেছি, এগুলোই খেয়ে নে। মা, আমি যে কাকিকে গরুর মাংস রান্না করতে দেখলাম, কাকিকে আমাকে মাংস দিয়ে যায়নি। না রে মা টুকি, তোর কাকি তো মাংস দিয়ে যায়নি। যাই হোক, আমি যা রান্না করেছি তাই দিয়ে খেয়ে নে। মা, আমাকে রোজ রোজ ডাল ভাত খেতে আর ভালো লাগে না। আমি কাকির কাছে যাচ্ছি, ওখানে মাংস দিয়ে ভাত খাবো। কিরে টুকি, তুই আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছিস কেন? কাকি কাকি, ও কাকি, তুমি মাংস রান্না করেছো, আমাকে দাওনি কেন? দাও তো জলদি, মাংস দিয়ে আমাকে ভাত দাও, আমি পেট ভরে খাবো। এসে মাংস দিয়ে ভাত খেতে, তোর জন্য কি আমি একটু মাংস পাক করে খেতে পারবো না নাকি? তোর বাপকে তো তুই খেয়েছিস, এখন কি তুই তোর কাকাকেও খেতে এসেছিস? ভালোই ভালোই চলে যা, কোনো মাংস নেই, শেষ হয়ে গেছে। কাকি, তোমার কাছে একটু মাংস দিয়ে ভাত চেয়েছি বলে তুমি আমাকে এভাবে বলতে পারলে? ঠিক আছে, আমি আর মাংস দিয়ে ভাত খাবো না, আমি চলে যাচ্ছি। কিরে মা টুকি, তুই তো এক্ষুনি তোর কাকির ওখানে গেলি ভাত খাওয়ার জন্য মাংস দিয়ে, আবার ফিরে এলি যে? মা, আমি কাকির ওখানে মাংস দিয়ে ভাত চেয়েছি বলে কাকি আমাকে অনেক কথা শুনিয়ে দিল। আমি আর কাকির ওখানে যাব না, তুমি যা ডাল ভাত রান্না করেছো তাই দাও। মা টুকি, তোমার কাকির কথায় মন খারাপ করো না। তোমার বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমাদের হয়তো এত অভাব থাকতো না। টুকি মন খারাপ করে বনের পথ ধরে হাঁটছিল, হঠাৎ টুকি দেখতে পেল। এ কি দেখছি আমি? এ দেখছি সাপুড়িয়ে সাপটিকে ধরার জন্য বিন বাজাচ্ছে। সাপটি তো অনেক আঘাত পেয়েছে, সাপটিকে আমাকে বাঁচাতেই হবে। একটা উপায় পেয়েছি। সাপুড়িয়ে, তুমি এ বনে সাপ ধরছো কেন? তুমি জানো না এ বনের সাপ ধরা নিষেধ আছে? তুমি যদি এখান থেকে চলে না যাও, আমি পুলিশকে ডেকে তোমাকে ধরিয়ে দেব। তোমার যদি প্রাণের মায়া থাকে, ভালোই ভালো এখান থেকে চলে যাও। সাপুড়িয়ে টুকির মুখে পুলিশের কথা শুনে ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। টুকি সাপটির ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে দিল এবং সাপটি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল। কে তুমি মেয়ে? তুমি আমাকে সাপুড়িয়ের হাত থেকে বাঁচিয়ে অনেক সেবা যত্ন করে ভালো করলে। আমার নাম টুকি। বনের সাথেই যে গ্রামটা, আমি ওই গ্রামেই থাকি। টুকি, তুমি যদি আজকে না থাকতে ওই সাপুড়িয়ের কাছে আমি আটকা পড়ে যেতাম। আজ তোমার জন্য আমি প্রাণে বেঁচে গেছি। তোমার যদি কখনো কোনো জিনিসের প্রয়োজন হয়, তুমি আমার কাছে এসে বলবে, আমি তোমাকে দিয়ে দিব। ঠিক আছে সাপ, আমার যদি কিছু লাগে তোমার কাছে এসে বলবো। এখন আমি চলে যাই, আমার মা আবার আমার জন্য চিন্তা করবে। তুমি থাকো, পরে একসময় এসে তোমার সঙ্গে আমি দেখা করব। টুকির সাপের সঙ্গে খুব ভালো ভাব হয়। টুকি প্রতিদিনে আসতো, সাপের সঙ্গে গল্প বলে চলে যেত। হঠাৎ একদিন, কি ব্যাপার? টুকি প্রতিদিন এই সময় আমার কাছে এসে দেখা করতো, আজকে এলো না কেন? টুকির কোনো বিপদ হয়নি তো? যাই একটু এগিয়ে দেখি টুকি এলো না কেন। মা, তোমার কি হলো? তোমার তো সকাল থেকে জ্বর এসেছে, তুমি উঠতে পারছো না। আমার কাছে তো কোনো টাকাও নেই যে তোমাকে ডাক্তার দেখাবো। আমি কি করব মা? যাই, কাকির কাছে যাই। কাকির কাছে গিয়ে মার জ্বরের কথা বলি, নিশ্চয়ই কাকি একটা ব্যবস্থা করবে। কাকি, আমার মার খুব জ্বর এসেছে, আমার কাছে তো কোনো টাকা নেই। তুমি যদি টাকা দিতে আমি ডাক্তার নিয়ে আসতাম। তোর মার জ্বর এসেছে, তা আমি কি করব? আমার কাছে কোনো টাকা নেই, যা যা এখান থেকে চলে যা বলছি। টুকির কাকিটা কি নিষ্ঠুর, টুকির সঙ্গে কি দুর্ব্যবহার করছে।
আমার ইচ্ছে করছে এক্ষুনি টুকির কাকিকে থামিয়ে দেই। এ কি, এখানে সাপ কোথায় থেকে এলো? সাপ, সাপ, কে কোথায় আছো? আমাকে বাঁচাও টুকি, আমাকে বাঁচাও সাপের হাত থেকে, টুকি বাঁচাও। সাপ বন্ধু দাঁড়াও দাঁড়াও, তুমি আমার কাকিকে সবল দিও না। টুকি, তুমি তোমার কাকির কাছে টাকা চাইলে তোমার মার চিকিৎসা করার জন্য, কই তোমার কাকি তো দিল না, উল্টে তুমি তোমার কাকির প্রাণ বাঁচাচ্ছ। টুকি, তুই আমার চোখ খুলে দিয়েছিস, আমি আর কখনো তোদের সঙ্গে খারাপ ব্যবহার করব না। এখন থেকে তোর কাকা আর আমি তোমাদেরকে দেখে রাখবো। বন্ধুরা ভিডিওতে ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।